শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর 4.4 এর 19 নং ম্যাথ গসাগু নির্ণয় করো। কিভাবে গসাগু নির্ণয় করতে হয় আজকে আমরা তা নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে রাশিটা আছে আমি এখানে প্রথম রাশিটা উপর লিখছি, এখানে এটা ভাঙা নিব, a ইন্টু এ, বি এর জায়গায় বি ঠিকই রাখবো, এ কিউব মাইনাস বি কিউব। তার পূর্বের ক্লাসে আমরা সূত্রটি পড়েছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে হুবহু আমি সূত্রটা অ্যাপ্লাই করেছি। দ্বিতীয় যে রাশিটা, দ্বিতীয় রাশি, এখানে দ্বিতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4। তো আমরা এখানে একটু কাজ করে নেব, ভাঙায় নিব, এ ইন্টু এ বি ইন্টু বি। এ স্কোয়ার যেহেতু ছিল বি স্কোয়ার ছিল, আমরা এখানে এ স্কোয়ার ভাঙাবো, যেহেতু এখানে পাওয়ার 4 আছে, 2 দুগুণ 4। আবার হচ্ছে বি টু দি পাওয়ার 4 এর ভাঙাবো, 2 দুগুণ 4। এখন আমরা যদি এরকম একটা সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, বর্গ নির্ণয়ের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। সেম এখানে যদি এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার দেওয়া আছে, তো মাঝে আমার কি লিখতে হবে, সূত্রের 2 এ বি, সূত্রের 2 এ কোনটা, এ হচ্ছে প্রথম পদ, বি হচ্ছে দ্বিতীয় পদ, এ বি, বি হচ্ছে দ্বিতীয় যে পদ। এখন কথা হচ্ছে এখানে তো এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু আমরা ইচ্ছা করলে বেশি লিখতে পারবো না, এখানে তো দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যায়। আমাদের কি করতে হবে, ইনটু দিতে হবে না, পাশাপাশি চলক আর সহক পাশাপাশি থাকা গুণের বোঝায়। চলক আর সহক, সহক মানে সংখ্যা, চলক মানে আমরা যে বেসিডি লেটার বা বর্ণগুলা লিখে থাকি, পাশাপাশি থাকা গুণ বোঝায়। এখানে দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু আমরা ইচ্ছা করলে বেশি লিখতে পারবো না, তো আমরা কি করব, একটা মাইনাস করে দেবো, সরি এটা মাইনাস করে দেবো। তার মানে এ স্কোয়ার বি স্কোয়ারটা মাইনাস করে দেবো সেকেন্ড ব্র্যাকেট। তো মূলত এটা কি সূত্র ছিল, এ ইন্টু এ বি ইন্টু বি, মূলত ছিল এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার। তো বি কোনটা, এই বি হচ্ছে বি, প্রথম পদে দ্বিতীয় পদ বি, এ প্লাস বি হোল স্কোয়ার। আর এ স্কোয়ার বি স্কোয়ার আমরা একটা কাজ করব, এ বি একসাথে লেখার পরে স্কোয়ার দিব, এর উপর বোঝায় বি এর উপর বোঝায়। সেম আমরা তার পূর্বের ক্লাসে সূত্রটা লিখছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা প্রথম দুইটা পদ যদি সেম এক হয়, দ্বিতীয় দুইটা পদ যদি সেম এক হয়, একটা প্লাস একটা মাইনাস থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করা যাবে, এ ইন্টু এ বি ইন্টু বি। তার মানে এ হচ্ছে প্রথম যে পদটা, বি হচ্ছে এ বি, আবার এ হচ্ছে প্রথম যে পদটা, প্রথম পদ হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, বি হচ্ছে দ্বিতীয় যে পদ, দ্বিতীয় রাশি পদ না, সরি একটা রাশি একটা রাশি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি হচ্ছে দ্বিতীয় রাশি। এই ছিল আমাদের দ্বিতীয় রাশি। এখন হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে আছে এ কিউব বি স্কোয়ার এ স্কোয়ার বি কিউব এ বি টু দি পাওয়ার 4। একটু আমরা খেয়াল করলে দেখবো প্রতিটা পদে এ আছে, এ সর্বনিম্ন এখানে একটা দুইটা একটা এ আছে, প্রতিটা পদে আবার বিও আছে, বি দুই চারটা তিনটা দুইটা, আমরা সর্বনিম্ন যেটা থাকে এটা কমন নিতে হবে। এ তিনটা থেকে একটা কমন নেওয়ার পর আমার আর বাকি থাকে দুইটা, বি দুইটা কমন নেওয়ার পর বি আর বাকি থাকে না, এ দুইটা থেকে একটা কমন নেওয়ার পর এ থাকে, বি দুইটা থেকে তিনটা থেকে দুইটা কমন নেওয়ার পর আর একটা থাকে। কমন বলতে ভাগ বোঝায়, এ একটা কমন নেওয়ার পর এ থাকে না, বি চারটা থেকে দুইটা কমন নেওয়ার পর আর বি থাকে। এখন আমরা দেখবো উভয় রাশিতে কি কমন আছে। যেহেতু গসাগু নির্ণয় করতে বলছে, গসাগু নির্ণয় করতে বললে আমরা কমন যে রাশিটা ওই রাশিটাই হবে। উভয় রাশিতে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই রাশিটা কমন আছে, এই রাশিটা কমন আছে, এই রাশিটা কমন আছে। তার মানে নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। আমি একটু গ্যাপ রাখলাম, একটু কাজ আছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখবো আর কি কি কমন আছে, এ কমন আছে, এটা একটু ভাঙা লিখতে পারি, এ বি ইন্টু বি, যেহেতু এখানে বি স্কোয়ার ছিল, এ বি প্লাস বি স্কোয়ার একটু ভাঙায় লিখলাম। এখন এখানে বি হচ্ছে, এ হচ্ছে একটা, এ হচ্ছে
দুইটা, এ হচ্ছে এখানে দুইটা, সর্বনিম্ন এ হচ্ছে একটা কমন, সবচেয়ে কম যেটা কমন আছে এটা নিতে হবে। বি এখানে একটা, এখানে হচ্ছে দুইটা, এখানে দুইটা, তার মানে এ আর বি হবে একটাই। এ বি আর এ স্কয়ার এ প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এগুলা ছিল আমার কমন রাশি। তার মানে নির্ণয় গসাগু হচ্ছে এ বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফিজ।